ওয়ানপ্লাস তাদের ব্র্যান্ড গড়ে তুলেছিল ফ্ল্যাগশিপ পারফরমেন্স দিয়ে, যা মূলত প্রতিযোগীদের তুলনায় কম দামে পাওয়া যেত। আর ওয়ানপ্লাস প্যাড 3ও তার ব্যতিক্রম নয়। গত বছরের ওয়ানপ্লাস প্যাড 2 এর উত্তরসূরি হিসেবে এটি হার্ডওয়্যারের ক্ষেত্রে আরও এগিয়েছে এবং বড় ডিসপ্লে এসেছে। কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ চিপসেট এবং বড় ব্যাটারি থাকছে। আর এই সব কিছুই এসেছে মাত্র 6 মিলিমিটার পুরুত্বের একটি অ্যালুমিনিয়াম বডিতে। এবং ওয়ানপ্লাস এবারে যুক্ত করেছে উন্নত 8টি স্পিকারের সাউন্ড সিস্টেম। ওয়ানপ্লাস প্যাড 3তে রয়েছে 13.2 ইঞ্চিসের এলটিপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 2400x3392 পিক্সেল এবং 144 হার্টজের রিফ্রেশ রেট। এছাড়াও ওয়ানপ্লাস স্টাইলো 2PN এর সাপোর্টও রয়েছে। প্যাড 3 হলো সেই ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোর মধ্যে একটি, যা সর্বশেষ কোয়ালকমের 8L এর চিপসেট ব্যবহার করা হয়েছে। মার্কেটে খুব বেশি ট্যাবলেট নেই যেখানে এই চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এই বড় স্ক্রিনে তার সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সেটআপ আগের জেনারেশনের মতোই রয়েছে, সামনে 8 মেগাপিক্সেল এবং পিছনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যা 4K তে ভিডিও রেকর্ড করতে পারে। আমরা এবারে খুশি যে ওয়ানপ্লাস তাদের ক্যামেরা কাটআউটটা এমনভাবে করেছে যে যেটা একটু কম চোখে পড়ে। প্রিভিয়াস জেনারেশনে বড় গোলাকার কাটআউট ব্যবহারের বদলে এবারে ছোট এবং সুন্দর বাম্প ব্যবহার করেছে। প্যাড 3তে মোট 8টি স্পিকার রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.4 থাকছে, তবে এবারও জিপিএস বা সেলুলার সংযোগের ব্যবস্থা রাখেনি। ওয়ানপ্লাস প্যাড 3তে আপগ্রেড করা হয়েছে 12140 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা আগের মডেলের তুলনায় অনেক বড়। চার্জিংয়ে উন্নত হয়েছে, এখন সর্বোচ্চ 80 ওয়াট চার্জিং করা যাবে। ওয়ানপ্লাস প্যাড 3তে আছে অক্সিজেন ওএস 15, যা অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে তৈরি করা, এবং এতে রয়েছে ওয়ানপ্লাস এআই সুইট, যা গুগল জেমিনি দ্বারা পরিচালিত। এছাড়াও থাকছে সার্কেল টু সার্চ, অনুবাদ, সারাংশ তৈরি, অর্থাৎ বড় একটি আর্টিকেলকে সারাংশ তৈরি করে দিতে পারবে, লেখালেখি সহকারী এবং স্পিকার অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার। প্যাড 3 একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ওপ্লাস কানেক্ট অ্যাপের মাধ্যমে ম্যাক ও উইন্ডোজ কম্পিউটার দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে, যা অন্য বেশিরভাগ অ্যান্ড্রয়েড ট্যাবে নেই।